রিয়েলমি তাদের নাম্বার সিরিজে নিয়ে এসে পড়েছে নতুন দুইটি স্মার্টফোন, রিয়েলমি 15 আর রিয়েলমি 15 প্রো। আজকের ভিডিওতে আমরা রিয়েলমি 15 প্রো নিয়ে কথা বলবো আর জানার চেষ্টা করবো ফোনটা অ্যাকচুয়ালি কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে এবং অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসেবে ডিভাইসটা অ্যাকচুয়ালিতে কেমন হতে যাচ্ছে, ফোনটা কতটুকু ওর্থ ইট বা কতটুকু বিলো ফর মানি স্মার্টফোন হতে যাচ্ছে, সব কিছু নিয়ে কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট রিয়েলমি 15 প্রো ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলবো ডিজাইনটা নাইস। ব্যাকপ্যানে থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ, যা এখন স্মার্টফোনে দেখতে অনেকটাই সুন্দর বা বিউটিফুল লাগে। এই ডিজাইনটা বর্তমানে রিয়েলমির একটি চিরচেনা ডিজাইন হয়ে গিয়েছে। রিয়েলমির অনেক স্মার্টফোনে এই সেম ডিজাইনটা ইউজ করা হয়েছে। যারা রিয়েলমি লাভার্স আছেন তারা কিন্তু স্মার্টফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করে থাকেন। আমরা বলবো অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসেবে ডিজাইনটা ঠিকঠাক আছে, ডিজাইনটাকে নিয়ে কমপ্লেন করার কিছুই থাকছে না। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। এই স্মার্টফোনটা ডিসপ্লে স্পেসটা কিন্তু ক্রেজি। ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চের OLED ডিসপ্লে উইথ 144 হার্জ, ইয়েস ফ্রিকিং 144 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 6500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে, ইউসে এনিথিং দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 144 হার্জ রিফ্রেশের থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, তাই কালারগুলো হবে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি। আর 6500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার কারণে আউটডোর ভিজিবিলিটি সেই হতে যাচ্ছে, মানে আউটডোর ভিজিবিলিটি খুবই ভালো হতে যাচ্ছে। একটি মিড বাজেট স্মার্টফোন থেকে এর থেকে বেটার কোয়ালিটি ডিসপ্লে স্পেক্স আশাও করা যায় না। এখন ফোনটার হাইট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর আর মিড বাজেটের মধ্যে একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে ম্যাক্স টপ সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইমোতে চ্যাট করা, হোয়াটসঅ্যাপে চ্যাট করা, যে কোনো কিছু স্ক্রোল করা, রিলস স্ক্রোল করা, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। ফোনের পারফরমেন্স থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। হেভি ইউজার হোক অথবা মিডিয়াম টাইপের ইউজার হোক, ফোনের পারফরমেন্সটা লিটারেলি বিস্ট লেভেলেরই হতে যাচ্ছে। এখন ফোনটা র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। থাকছে 8GB র্যাম, 128GB স্টোরেজ। 8GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 512GB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 3.1। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 3টা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, রিয়ার ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা মিলিয়ে। প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের সেন্সর উইথ PDF আর OIS, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটা থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। ইন জেনারেলি রিয়েলমির স্মার্টফোনগুলোর পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো হয়ে থাকে। আর স্মার্টফোনটা কিন্তু অবভিয়াসলি 4K-তে ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 7000 mAh, ইয়েস ফ্রিকিং 7000 mAh এর হিউজ বা জায়ান্ট ব্যাটারি। এই 7000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 3 থেকে 4 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 80 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টস কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।